এই যে সর্বশেষ যে কথাটা বলা হচ্ছে যে ওদের একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে বাংলাদেশে মুজিববাদও চলবে না, জিয়াবাদও চলবে না। তা আমার প্রশ্ন হলো, মুজিববাদ কি কখনো এই প্রসঙ্গটা কি এসেছিল? বঙ্গবন্ধু কখনো মুজিববাদের কথা বলেছেন, অথবা ওনার সরকার কখনো মুজিববাদের কথা কি আনুষ্ঠানিকভাবে বলেছেন? অথবা জিয়াবাদ এই শব্দটা তো আমি জীবনে শুনেই নাই, আপনি কি কখনো শুনেছেন যে জিয়াবাদ বলতে? কেউ জিয়াবাদ বলতে আমি কালকেও কথাটা বলেছি, জিয়াবাদ বলে কোনো কথা আমি শুনি নাই। তবে মুজিববাদ কথাটা যেটা, এইটা মুক্তিযুদ্ধের সময় আমি যেহেতু মুজিব বাহিনী ট্রেনিং করেছি, বিএলএফ ট্রেনিং, আমরা দেরাদুনে বৈশা আমাদের নেতারা 4 নেতা ছিল আমাদের বিএলএফ এর। 1 ফজলুল হক মনি, 2 সিরাজুল আলম খান, 3 আব্দুর রাজ্জাক, 4 তুফাইল আহমদ। তাদেরকে নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যে বিএলএফ কইলে অনেকটা বুঝে যাচ্ছে না, সোজাভাবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী। এই যে মুজিব বাহিনী নামটা আসছে 62 সন থেকে যে বিএলএফ গড়ে উঠলো, এইটাই মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী হইল। মুজিববাদটা কি? মুজিববাদটা হইলো যখন ছাত্রলীগ ভাগ হয়ে গেল, জাসদ ছাত্রলীগের ব্রিলিয়েন্ট লোকজন চলে গেল আন্ডার দ্য লিডারশিপ অফ সিরাজুল আলম খান, তার ছায়া এবং আসম আব্দুর রব শাহজাহান সিরাজের নেতৃত্বে ব্রিলিয়েন্ট ছেলেরা চলে গেল। তারা স্লোগান দিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করব। অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান। এখন ওই স্লোগানটা তো নূরে আলম সিদ্দিকী যারা ছিল বা আব্দুল কুদ্দুস মাখন যারা ছিল, ওই স্লোগানটা তারা তো আর দিতে পারে না। কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া বলল যে আমাদেরও সমাজতন্ত্র চাই, আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে। এইটার নাম দিল, প্রসেসটার নাম দিল মুজিববাদ। এটার পিছনে কিন্তু কোনো থিওরি বা থিসিস ছিল না। সরকারি স্বীকৃতি ছিল? হ্যাঁ, না না, তাও ছিল না। না, তা ছিল না। কিন্তু ছেলেরা আমরা এটা বক্তৃতা করতাম, বা ছেলেরা এটা ছাত্রলীগের। নাসিরউদ্দিন পাটোয়ারি যে মুজিববাদ এবং জিয়াবাদের বিরুদ্ধে ফাইট করতে যাচ্ছে, এটা কি প্রকৃতপক্ষে কোন আদর্শের বিরুদ্ধে ফাইট নাকি একটা ছায়ার বিরুদ্ধে লড়াই? এটা তো একটা ছায়ার বিরুদ্ধে। আর এইসব ছেলে পেলেরা কি জানে? কিছুই জানে না, এরা কিছুই জানে না। আমি এদের যে ইতিহাস নিছি, সেই ইতিহাস বলে তো অবাক হবে তারা। একদিন তো ইতিহাস আমি না বললে আমি বলবো না, কারণ সন্তানের ইতিহাস বাবারা ওইভাবে বলে না। আমি এদের যে ইতিহাস জানতেছি, তাদের বাড়ি গড়, অমুক তমুক, পুরুষ, পূর্বপুরুষ, এগুলা যা জানতেছি, তাদের জনপ্রিয়তা যার যার এলাকা